भावविभोरा दर्पणा परि मार्जनकारी दर्पणा परि मार्जनकारी कृष्ण कीर्तन जय चित्त बिहारी कृष्ण कीर्तना जय चित्त बिहारी हेला भवा दावा निर्वापन वृत्ति हेला भवदा निर्वापन कृष्ण कीर्तन जय क्लेश निवृत्ति श्रेया कुमुदा विभो जस्ना कृष्ण कीर्तन जय भक्ति विश्वता विदावधो जीवन
কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম 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 হরে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম রাম একসাথে বলবো না শুধু শুনতে দেখবো প্রথম জাম সাধন বের হয়েছে সবার এক পৃষ্ঠা এক পৃষ্ঠা না 21 পৃষ্ঠা এক পৃষ্ঠা নতুন বই 21 এক এটা হচ্ছে 21 পৃষ্ঠা নতুন বই নিশান্ত রাজন শ্রদ্ধা কৃষ্ণ বর্ণম পিসা কৃষ্ণম সঙ্গপঙ্গস্ত্র পার্ষদম যজ্ঞৈ সংকীর্তন প্রয়ায়ৈ ভজামি কলিপাবনম নিযত্তে গৌরিয়ান জগতি পরিগৃহ প্রভুরিমান হরে কৃষ্ণ তজ্ঞং গণন বিধিনা কীর্তয়তভু ইতি প্রয়াং শিক্ষাং চরণমদুপেভ্য পরিদিশন সচিসুনঃ কিং মে নয়ন সরসিং যস্যতি পদম কৃষ্ণ বর্ণম দিশা কৃষ্ণম সঙ্গপঙ্গস্ত্র পার্ষদম যজ্ঞৈ সংকীর্তন প্রেয়ায়রি যজন্তি হি সুমেধ কলিজীব উদ্ধারিতে পরতত্ত্ব হরি নবদ্বীপে আইলা গৌর রূপয়া বিষ্করি যুগ ধর্ম কৃষ্ণ নাম স্মরণ কীর্তন সঙ্গে পঙ্গু বিতরিল দিয়া প্রেমধন জীবের সুনিত্য ধর্ম নাম সংকীর্তন অন্য সব ধর্ম নাম সিদ্ধির কারণ যদাভ্যাচ্য হরিম ভক্ত্যা কৃতে কৃতসতৈরপি ফলং প্রাপ্নত্য বিকলং কলো গোবিন্দ কীর্তনা সত্য যুগে শত শত যজ্ঞ হরি অর্চন কলিতে গোবিন্দ নামে সে ফলয় অর্জন বিষ্ণু রহস্য পুরাণে বলছে সত্য যুগে শত শত হরির যজ্ঞ অর্চন করলে যে ফল হবে কলিযুগে একমাত্র গোবিন্দের নাম করলে সেই ফল নাম নস্য যাবতী শক্তি পাপনের হরণে হরে তাবৎ কর্তুম ন শক্নোতি পাতকম পাতকি জনঃ কোনো প্রায়শ্চিত্ত নহি নামের সমান অতএব কর্ম ত্যাগ করি বুদ্ধিমান অঘচ স্মরণ বিষ্ণুর বয়াসেন সাধ্যতি অষ্টিস্পন্দ মাত্রেণ কীর্তয়ন্ত ততো বরং তপস্যায় ধ্যান যোগু কষ্টসাধ্য হয় অষ্টের স্পন্দন মাত্রে কীর্তনয় আশ্রয় অষ্টের স্পন্দন অভাবে নামের স্মরণ স্মরণ কীর্তনে সর্বসিদ্ধি সংঘটন অর্চন অপেক্ষা নামে স্মরণ কীর্তন অতি শ্রেষ্ঠ বলে শাস্ত্রে করিল স্থাপন অর্চন অপেক্ষা মানে পূজা পূজার সেও নামে শ্রেষ্ঠ কলিযুগে পূজা যা কিছু করবে তার চেয়ে নামই বলছে নামটাকে শ্রেষ্ঠ বলেছে येन जन्म सती पूर्वं वासुदेव समर्चिता तदमुखे हरिनामानि सदा तिष्ठन्ति भारत পূর্ব জন্মে কত জন্মে যারা ভগবানের অর্চন করেছিল পূজা করেছিল তারা এই জন্মে হরিনাম করবার সুযোগ পাবে তাদেরই হরিনাম করার ইচ্ছা হবে এবং তারাই হরিনাম করবে যারা অনেক নামে রুচি আছে তখন বুঝতে হবে যে আমি নিশ্চয়ই কত জন্মে ভগবানের অর্চন পূজা করেছিলাম সেই জন্য আমি আজকে হরিনাম করবার সুযোগ পেয়েছি বা আমি হরিনাম করতে পারছি হ্যাঁ শাস্ত্র বলছেন হরে কৃষ্ণ 16 নাম অষ্টযুগ হয় অষ্টযুগ অর্থে অষ্ট শ্লোক প্রভু পায় আদি হরে কৃষ্ণ অর্থে অবিদ্যা দমন শ্রদ্ধার সহিত কৃষ্ণ নাম সংকীর্তন
আর হরে কৃষ্ণ নাম কৃষ্ণ সর্বশক্তি, সাধু সঙ্গে নামাশ্রয়ী ভজনানুরক্তি, সেই তো ভজন ক্রমে সর্বানর্থ নাশ, অনর্থ পগমে নাশে নামে নিষ্ঠার বিকাশ। তৃতীয় বিশুদ্ধ ভক্ত চরিত্রের সহ, কৃষ্ণ কৃষ্ণ নামে নিষ্ঠা করে রহ রহ। চতুর্থী হিতুকি ভক্তি উদ্দীপন, রুচি সহ হরে হরে নাম সংকীর্তন। মহাপ্রভুর 8টা শ্লোক আছে। কোন শ্লোকেতে গিয়ে সাধকের কি অবস্থা হয়, খুবই ভাব উদয় হয়, সেই কথা ভক্তিবিনোদ ঠাকুর এখানে বলছেন। পঞ্চমেতে শুদ্ধ দাস্য রুচির সহি, হরে রাম সংকীর্তন স্মরণ বিহিত। ষষ্ঠে ভাবাঙ্কুর হরে রামেতি কীর্তন, সংসারে অরুচি কৃষ্ণে রুচি সমর্পণ। সপ্তমে মধুরা শক্তি রাধা পদাশ্রয়, বিপ্রলম্বে রাম নামের উদয়। অষ্টমে প্রজিতে অষ্টকাল গোপী ভাব, রাধা কৃষ্ণ প্রেম সেবা প্রয়োজন লাভ। আদৌ শ্রদ্ধা তত সাধু সঙ্গত ভজন ক্রিয়া, তত অনর্থ নিবৃত্তি সাত তত নিষ্ঠা রুচিস্তত। আসক্তিস্তত ভাবস্তত প্রেমাভূতঞ্চতি, সাধকানাময়ম প্রেম প্রাদুর্ভাবের ভবিক্রম। সাধকে কোন অবস্থা থেকে কোন অবস্থায় গেলে সে তার প্রেম হতে পারে, তার মধ্যে ভাব আসতে পারে। আদৌ শ্রদ্ধা, প্রথমে শ্রদ্ধা হলো সাধক। যদি শ্রদ্ধা না থাকে কিছু থাকবে না। শ্রদ্ধাটা কি? শ্রদ্ধা শব্দে বিশ্বাস করে সুদৃঢ় নিশ্চয়, অটল বিশ্বাস থাকতে হবে ভগবান। ভগবান আমাকে রক্ষা করবে, ভগবান আমাকে পালন করেন, আমি যদি কাজ না করি ভগবান আমাকে কি করে খেলাফ, এরকম তার কি প্রশ্ন নিয়ে আসলে হবে না। ভগবানই সব কিছু করেন আমাদের, তিনি আমাদের পালনকর্তা, তিনি আমাদের রক্ষাকর্তা সমস্ত। তাই বলছে আদৌ শ্রদ্ধা, আগে শ্রদ্ধা হলে তারপর সাধু সঙ্গ করে লোক। সাধু সঙ্গ যদি করে তখন ভজনের ক্রিয়া হবে, ভজন করার ইচ্ছা হবে। সাধু সঙ্গ না করলে কেউ ভজন করতে পারবে না। সেজন্য সাধুর সঙ্গে বিশেষ প্রয়োজন। সাধু ভজন করতে করতে অনর্থ নিবৃত্তি হয়ে যায়। আমাদের ভিতরে অনেক কিছু আবিলতা, অনেক বাসনা, বাসনারূপী অনেক অনর্থ, এগুলো আমাদের মধ্যে অনেক বাসনা হয়। হ্যাঁ, অনর্থ নিবৃত্তি, অনর্থ নিবৃত্তি হলে তারপর আসে নিষ্ঠা। নিষ্ঠা মানে কি? ওটা তার ভালো লাগে করতে, ওটা না করলে তার ভালো লাগবে না। নিষ্ঠা করে আজকে আসক্তি, আসক্তির পরে আমি রুচি, মানে আরও করি। আজকে 1 লক্ষ হরিনাম করলাম, আজকে এত সেবা করলাম ঠাকুরের জন্য, আজকে একটা সুন্দর মালাটাকে আরও সুন্দর করতে হবে, আরও ভগবানকে শৃঙ্গার করাতে হবে। রুচি, রুচির পরে অনর্থ নিষ্ঠা, রুচি, রুচির পরে আসক্তি, আর আসক্তির পরে ভাব, তারপরে প্রেম। এগুলো হচ্ছে সাধকের উপরের দিকে সিঁড়ি। আমরা যেমন একতলা থেকে দোতলা উঠতে গেলে কি করে, এর একটা সিঁড়ি আছে, সোপান আছে, এগুলো হচ্ছে সোপান। ভক্তিমূলা স্বীকৃতি হইতে শ্রদ্ধার উদয়, শ্রদ্ধা হইলে সাধু সঙ্গ অনয়াসে হয়। সাধু সঙ্গ ফলে হয় ভজনের শিক্ষা, ভজন শিক্ষার সঙ্গে নাম মন্ত্র দীক্ষা। ভজিতে ভজিতে হয় অনর্থের ক্ষয়, অনর্থ কর্পিত হইলে নিষ্ঠার উদয়। নিষ্ঠা নামে যত হয় অনর্থ নিবৃত্তি, অনর্থ বিনাশ নামে তত রুচি ক্রমে হইবে প্রকাশ। রুচিযুক্ত নামেতে অনর্থ যত যায়, ততই আসক্তি নামে ভক্তজন পায়। নামাসক্তি ক্রমে সর্বানর্থ দূর হয়, তবে ভাবোদয় হয় তো নিশ্চয়। ইতিমধ্যে অসৎসঙ্গে প্রতিষ্ঠা জন্মিয়া, কুটিনাটি দ্বারে দে নিম্নে ফেরাইয়া। অতি সাবধানে ভাই অসৎসঙ্গ তেজ, নিরন্তর পরানন্দে হরি নাম ভজ। সাধক এত কিছু করার পরেও যদি তার মধ্যে অসৎসঙ্গ চলে আসে, তখন অসৎসঙ্গের মাধ্যমে তার মধ্যে হিংসা কুটিনাটি আসবে, এসে আমাদের ভক্তিটাকে নষ্ট করে দেবে। সেজন্য অতি সাবধানে ভাই অসৎসঙ্গ ত্যাগ করো, নিরন্তর পরানন্দে হরি নাম ভজ। অসৎসঙ্গটা কিরকম বলেছে দেখুন, শাস্ত্রে বলছে বারাঙ্গত বহুজ্বলা পঞ্জরন্ত ব্যবস্থিতি, ন শৌরে চিন্তা বিমুখ জন সম্বাস সবই সসম। হ্যাঁ, তো কিছু বলেছে
আলিঙ্গনম পরম মন্যে বেলালেখ্যক জলকুশাম ন সঙ্গ শল্যযুক্তানাম নানা দেবৈক সেবিনাম। দেখুন অসৎসঙ্গটাকে কতটা খারাপ বলেছে। অগ্নিতে পুড়িবা পুঞ্জরেতে বদ্ধ হয়ে, তবু কৃষ্ণ বহির্মুখ সঙ্গ নাহি লয়। আপনি আগুনে পুড়ে যদি মরে যান তাও ভালো, হ্যাঁ বলছেন খাঁচার মধ্যে আগুনে জ্বলছেন পুড়ে মরে যাওয়ার, বলছে তাও কৃষ্ণ বহির্মুখের সঙ্গ করা ভালো না। বরং সর্প ব্যাঘ্র কুম্ভীরের আলিঙ্গন, সর্প যদি কেটে মরে যায়, ব্যাঘ্র যদি খেয়ে ফেলে, কুম্ভীর যদি এসে খেয়ে ফেলে তাও ভালো, কিন্তু তা অসৎসঙ্গ করা যাবে না। কেন? অসৎসঙ্গের দ্বারায় আগামী অনেকগুলো জন্ম আমাদের নষ্ট হয়ে যাবে। তম নির্বেজন ভজ গুণনিধি পাবনং পাবনানম সত্তরজন্মতিরতিরুত্তম শ্লোক মৌলিম প্রত্যন্ত কর্ণকুহরে হন্তয়ন্নাম ভানো রবসোপেক্ষপয়তি মহাপতকং ধরাসি। পরম পাবন কৃষ্ণ তাহার চরণ নিষ্কপট শ্রদ্ধা সহ করহ ভজন। যার নাম সূর্যাবাসী অন্তরে প্রবেশী, ধন্য ধ্বংস করে মহাপাপ অন্ধকার রাশি। এই শিক্ষা শ্লোকে কহে কৃষ্ণ লীলাক্রম, ইহাতে ভজন ক্রমে লীলার উদ্গম। প্রথম শ্লোক ভজ কিছুদিন, দ্বিতীয় শ্লোকেতে তবে হও তো প্রবীণ। চারি শ্লোকে ক্রমশ ভজন পক্ষ কর, পঞ্চম শ্লোকেতে নিজ সিদ্ধ দেহ বর। 8টা শ্লোক আছে, এই 8টা শ্লোকের কথা বলছে। কোন শ্লোকেতে গিয়ে কি করতে হবে আমাদের। আমরা যদি প্রত্যেক দিন এই অষ্টকালীয় জাপ বা এই সমস্ত যদি আস্বাদন করি বা আমরা যদি পড়ি, তাহলে আমরা পুরোটাই জানতে পারবো। এখন প্রথম জাপ আমাদের হবে চেত দর্পণ মার্জন শ্লোক, এখনো আসেনি, আসবে শ্লোকটা। চারি শ্লোকে ক্রমশ ভজন পক্ষ কর, পঞ্চম শ্লোকেতে নিজ সিদ্ধ দেহ বর। ওই শ্লোকে সিদ্ধ দেহে রাধা পদাশ্রয়ে, আরম্ভ করিয়া ক্রমে উন্নতির উদয়। 6 শ্লোক ভজিতে অনর্থ দূরে গেল, তবে যেন সিদ্ধ দেহে অধিকার হইল। 6 শ্লোক, 6 নম্বর শ্লোক কি আছে, কে বলতে পারবে? 6 নম্বর শ্লোক কি? নয়নং গলসুধরয়া বদনং গলবদ্ভ্যা গিরা পুলকৈর নিচিতম বপুপদাত্ম নাম গ্রহণে ভবিষ্যতে। এই হলো 6 নম্বর শ্লোক। এই 6 নম্বর শ্লোকটা যেদিন অধিকার হবে, তোমার সিদ্ধ দেহ লাভ হয়ে যাবে। সিদ্ধ দেহ মানে কি? আপনার ভাবে তাকে পৌঁছে যেতে পারবো যে আমরা আমাদের ভাব, আমাদের স্বরূপ কি। অধিকার না লুভিয়া সিদ্ধ দেহ ভাবে, বিপর্যয় বুদ্ধি জন্মে শক্তির অভাবে। সাবধানে ক্রম ধর যদি সিদ্ধি চাও, সাধুর চরিত দেখি শুদ্ধ বুদ্ধি পাও। সিদ্ধ দেহ বিক্রমে ভজন করিলে, অষ্টকাল সেবা সুখ আসিলে। শিষ্য অষ্টক চিন্ত করে স্মরণ কীর্তন, ক্রমে অষ্টকাল সেবা হবে উদ্দীপন। সকলে অনর্থ যাবে পাবে প্রেম ধন, চতুর্বর্গ ফলগু প্রায় হবে অদর্শন। চতুর্বর্গ কি? ধর্ম অর্থ কাম মোক্ষ। এগুলো তখন ফুৎকার হয়ে যাবে, সাধারণ হয়ে যাবে সাধকের কাছে। এই জগতে ধর্ম অর্থ কাম মোক্ষ। চেত দর্পণ মার্জনম ভব মহাদাবাগ্নি নির্বাপনম, শ্রেয় কৈরব চন্দ্রিকা বিতরণম বিদ্যাবোধ জীবনম। আনন্দাম্বরিবর্ধনম প্রতিপদম পূর্ণমিত সদনম, সর্বাত্মস্নপনং পরং বিজয়তে শ্রীকৃষ্ণ সংকীর্তনম। সংকীর্তন হইতে পাপ সংসার নাশন, চিত্ত শুদ্ধি সর্বভক্তি সাধন উদ্গম। কৃষ্ণ প্রেমাদ্গম প্রেমামৃত আস্বাদন, কৃষ্ণ প্রাপ্তি সেবামৃত সমুদ্রী মর্ম। সুদিতাশ্রিত জনার্দি আশ্রয় চিদঘন সুখ স্বরূপিণী, নাম গোকুল মহোৎসবায়তি কৃষ্ণ পূর্ণ বপুষী নম নম। আশ্রিত জনের সবই আরতি নাশ করি, অতিরম্য চিদঘন স্বরূপে বিহরি। গোকুলের মহোৎসব কৃষ্ণ পূর্ণ রূপ, হেন নামে নমি প্রেম পায় পর। নাম সংকীর্তনে হয় সর্বানর্থ নাশ, সর্বশুভোদয় কৃষ্ণে প্রেমের উল্লাস। জমাদিবীর যোগপথে কামল বত মুকুন্দ সেবয়া যৎপতধ্যাত্মতম সম্যতি। যোগে শুদ্ধ করে চিত্তে একাগ্র করে,
ভূস্থলে কোথায় ব্যতিক্রম ধরে নস্কর্মপ্যচ্যুত ভাব বর্ধিত ন সবতে জ্ঞানমলম নিরঞ্জন কুতঃ পুনঃ শশত ভদ্রমেশ্বরী ন চারিত কর্ম জগৎপ্য কারণম নিরঞ্জন কর্মাতীত কবু জ্ঞান সুশোভিত কৃষ্ণ শুদ্ধ ভক্তি বিনা নাহি হয় স্বভাবমাত্র ক্রম হইল নিষ্কাম কর্ম কৃষ্ণার্পিত নইলে শুভ নয় শ্রেয়াশ্রিতিং ভক্তি মুদস্যতে বিভো ক্লেশন্তি যে কেবল বোধলব্ধে তেষামসো ক্লেশলেব শিষ্যতি নন্যদতস্থল দুঃসাবঘাতিনা ভক্তিবত ছাড়ি করে জ্ঞানের প্রয়াস মিছে কষ্ট পায় তার হয় সর্বনাশ অতি কষ্টে দুষ্কটি টুন্ডল না পায় ভক্তি শূন্য জ্ঞানে তথা বৃথা দিন যায় না তো পরম কর্ম নিবন্ধ কীর্তন মুমুক্ষুতাং তীর্থপদান কীর্তন না যৎ পুনঃ কর্মসু সজ্জতে মন রজস্তমভ্যাং কলিলাং ততয়ন্নতা কর্মবন্ধ সুখখণ্ডন মোক্ষ প্রাপ্তি সংঘটন কৃষ্ণ নাম সংকীর্তনে সৎ কর্মচক্র রজস্তম পূর্ণরূপে বিনির্গম নাম বিনা নাহি অন্য উপায় শোকচারিতং যেন হৃদিক্ষরদয়া বদ্ধ পরিকরস্তেন মোক্ষায় গমনম প্রতি মধুর মধুরমেত মঙ্গলম মঙ্গলানাম সকল নিগম বল্লী সৎফলম চিৎস্বরূপম সকৃদপি পরিহিতং শ্রদ্ধয়া হেলয়বা ত্রিভুবনরমাত্রং তারয় কৃষ্ণ নাম সকল মঙ্গল হইতে পরম মঙ্গল চিৎস্বরূপ সনাতন বেদবল্লী ফল কৃষ্ণ নাম একবার শ্রদ্ধায় হেলায় যাহার বদনে সে মুক্ত সুনিশ্চয় যদিচ্ছসি পরমং জ্ঞানং জ্ঞানযৎ পরমং পদম তদাদর্ণ রাজেন্দ্র কুরু গোবিন্দ কীর্তন পরম জ্ঞান হইতে যে পরম পদ পায় গোবিন্দ কীর্তন সে করহ হেলায় ততর্যস্মিন ভবৈষ জীবাস তাপত্রেণাভিহতা ন শর্ম আত্মলভন্তে ভগবস্তবাঙ্ঘ্রি স্বয়ং সবিদ্যামত আশ্রয়ং সা বিদ্যা তদমতির্যা যে শক্তিতে কৃষ্ণমতি করে উদ্ভাবন বিদ্যা নামে করে সে করে অবিদ্যা খণ্ডন কৃষ্ণ নাম সে বিদ্যা মধুর জীবন কৃষ্ণ পদ পদ্মে যে করে স্থিরমন একান্তিন যস্যন কঞ্চনার্থম বাঞ্ছন্তি যে বৈ ভগবৎ প্রপন্না অত্যাদ্ভুতম তচ্চরিতম সুমঙ্গলম গায়ন্তানন্দ সমুদ্রমগ্না অকিঞ্চন হয়ে করে একান্ত কীর্তন আনন্দ সমুদ্রে মগ্ন হয় সেইজন তেভ্য নমস্তু ভোগারিদি জীর্ণ পঙ্ক সম্যগ্মক্ষণ বিচক্ষণ পাদুকেভ্য কৃষ্ণেতি বর্ণ যুগলম শ্রবণেন দিশাম আনন্দ আনন্দ দুর্ভবতি নর্তিরোম বৃন্দ কৃষ্ণ নাম শুনি রম বৃন্দ নৃত্য করে আনন্দ কম্পন হয় যাহার শরীরে ভব সিন্ধু পঙ্কমগ্ন জীবের উদ্ধার বিচক্ষণ দেব নমি চরণে তোমার দেব বলছে কৃষ্ণ নাম শুনে ভগবান হরিনাম করতে করতে যা রোমবৃন্দ নৃত্য করে ওই যে আমাদের শরীর রোমাঞ্চিত যদি হয় নয়নাঙ্গল শ্লোকটা আছে না বলছে তিনি মহাভাগ্যবান জগতে তিনি একমাত্র শ্রেষ্ঠ যার নাম করতে করতে চোখ দিয়ে একটু জল আমাদের হরিনাম করতে করতে জীবনে কোনোদিন চোখ দিয়ে একটা জল আসলো না শরীরে কোনোদিন একটু রোমাঞ্চিত হলো না তাহলে বুঝতে হবে অনেক জনের অপরাধ আছে তাহাতে জানি কি অপরাধ আছে প্রচুর কৃষ্ণ নাম বিস্তাতে না হয় অঙ্কুর হরিনাম শুনে তো পাথর গলে গিয়েছে কীর্তন করেন নাম শুনে পাষাণ গলে যায় কিন্তু আমি এত হরিনাম করছি এত ভগবানের নাম করছি কই আমার যে নাম শুনে নাম করে কোনোদিন আমার হৃদয়ের কোনো ভাব আসতো না সংকীর্তমানো ভগবান আনন্দ শ্রুতানুভাব ব্যসনহি পুংসম প্রবিশ্য চিত্তম বিধুনয়তে শেষম যতমরর্ক ভ্রমগ্নি বাতিবাতম শ্রুত অনুভূত যতই অনর্থ সংযোগ শ্রীকৃষ্ণ কীর্তনে সব হয়ত বিয়োগ যে রূপ বায়ুতে মেঘ সূর্যত মনাসে চিত্তে প্রবিশ্যাদ রসে সবিনাশে কৃষ্ণ নাম শ্রেচিত দর্পণ মার্জন অতি শীঘ্র লবে জীব কৃষ্ণ প্রেম নারদ বিনর্জি বিনা সুধর নির্যাস মাধুরীপুর তম কৃষ্ণ নাম কামস্মরমে রসনে
মুনি বিনায়ক জীবন সুধরে নির্যাস মাধুরীতে পরিপূর্ণ কৃষ্ণ নাময় উচ্ছ্বাস সেই নাম অনর্গল আমার রসনী নাচুন রসের সহ এই বাঞ্ছাময় জয় নাম ধেয় মুনীন্দ্র এয় জনরঞ্জনায় পরমাক্ষরাবৃতি তমনাদ রাদপি মনাগুধুরিতম নিখিল গ্রহতাপ পটলিন বিলোক্ষসে জীব শিব লাগি পরাক্ষর আকার মরিলেন্দ্র গায় শ্রদ্ধা করি ও নিবার জয় জয় হরি নাম অখিল গ্রহতা নাশ করো হেলা গানে এগোরো প্রতাপ জীব শিব লাগি মানে শিব মানে কল্যাণ জীবের কল্যাণের জন্য পরাক্ষর আকার ভগবান তিনি পরম ব্রহ্মর তিনি নাম রূপে জগতে আবির্ভূত হয়েছে। হ্যাঁ বলছেন জয় জয় হরির নাম অখিল গ্রহ তাপ নাশ করে হেলায় গানে। কেউ যদি হেলায় অবহেলাতেও ভগবানের নাম করে তাতেও তার কল্যাণ। তাহলে সেই নাম যদি কেউ শ্রদ্ধার সহিত নিষ্ঠার সহিত যদি কেউ নাম করে তাহলে তার তিনি বলতে হবে অনেক জন্মে কোটি কোটি জন্মে সে স্বীকৃতিবান। ওই যে বললাম যে যেন জন্মের শতম পূর্বং বাসুদেব সমর্চিতা তন্মুখে হরিনামানি কীর্তনতে ভারত। হ্যাঁ তাহলে বুঝতে হবে আমি গত জন্মে আমি ভগবানের অনেক পূজা করেছিলাম, অনেক অর্চন করেছিলাম, সেই জন্য আজকে আমি ভগবানের নাম করছি। ওম অমিত ব্রহ্মণ নিষ্ঠাম নাম সমানম এব সংসার তারয়তি যস্মাদ উচ্চতারেতি। ওম অশ্বরন্ত নাম চিৎ বিভক্তম নমস্তে বিষ্ণু সমিতম ভজামি ওম তৎসৎ। ওম ততো বুদ্ধিবৃদং কারো ব্যক্তং প্রভো স্বরাজ্যলিঙ্গম ভগবতো ব্রহ্মণ পরমাত্মা অব্যক্ত হইতে কৃষ্ণ স্বরাট স্বতন্ত্র ব্রহ্মাত্মা ভগবান লিঙ্গত্রয়তন্ত্র অকার উকার আর মকার নির্দেশ। ওম হরে কৃষ্ণ রাম নামের অভিষেক হরি হইতে অভিন্ন সকল হরি নাম বাচ্য বাচক ভেদে পূর্ণ করে কাম। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 প্রভু কহে কহিরাম এই মহামন্ত্র ইহা গিয়া জপ সবে করিয়া নির্বন্ধ। ইহা হইতে সর্বসিদ্ধি হইবে সবার সর্বক্ষণ বলইতে বিধি নাহিয়া সাধর্ম সম্প্রদায় যেসাং সমন্বিতে হরে অচিরাদেব সর্বাত্ম সিদ্ধিতে মাস পেদিন। ওম নির্বন্ধের মতি সব কৃষ্ণ নাম করে অতি শীঘ্র প্রেম ফল সেই নামে ধরে। তুলসী কাষ্ঠ পতির জপ মালিকা সর্বকর্মাণি সর্বেষাং স্মৃত সর্বার্থ ফল প্রদা। গোপুচ্ছ স্বদেশী কার্যা যদবাসর প্রাকৃতি শুভা তর্জন্য নয়স্পে সূত্রং কম্পেত ন বিদু নয়ে অঙ্গুষ্ঠ প্রমত্তস্থ পরিবর্তন সমাচরে নয়স্পশে বামহস্তেন কর ভ্রষ্টম নকারে ভুক্ত মুক্ত তথা কৃষ্ণ মুগ্ধ মায়াং জপেশ্বরী। দেখো এই তুলসী মালার আকৃতিটা কিরকম হওয়ার দরকার, কি করে জপ করতে, এই সমস্ত কথা বলি। তর্জন্য নয় স্পর্শে যতটা পারা যায় এই আঙুলটাকে মালা স্পর্শ না করে। বাম হস্তে নয় স্পর্শে, বাম হাতের দ্বারা মালাকে সবসময় ধরা যাবে না। কম্পে হরিনাম করতে করতে মালা ঝোলাই এরকম আমরা ঝোপাই করি না, এরকম দোলানো যাবে না। তারপরে সর্পাকৃতি গোপুচ্ছ সদৃশ, গোপুচ্ছ মানে গরুর লেজটা যেমন মোটা থেকে চিকন হয়, কি সাপ যেমন মাথা থেকে শুরু হয়, মালার আকৃতি আমাদের সবারই ওরকমই মোটা একদিক দিয়ে চিকন আসে। মনসংহরণম শৌচ মন মন্ত্রার্থ চিন্তনম অব্যগ্রত নির্বেদম জপ সম্পত্তি হে তব। জপ কালে মনকে একাগ্র ভাবিল চিত্তে শুদ্ধ থাকু বৃথা কথা নাহি ক। নামর্থ চিন্ত পুরা ধৈর্যাশ্রয় করো নামেতে আদর করি কৃষ্ণ নাম কর। তাহলে জপ কিভাবে করতে হবে এখানে বলছে। জপের সময় শুধু আলতু ফালতু কথা বললাম হরিনাম হবে না। হ্যাঁ বলছি মনটাকে একাগ্র করে চিত্তে শুদ্ধ থাকে, কোনো কথা বলা যাবে না। নামের অর্থ চিন্তা করতে করতে হরিনাম করতে হবে। যার নাম করবেন তার কথা চিন্তা করতে হবে। বিজ্ঞাপ ভগবত তত্ত্বং চিদা ঘনানন্দ বিগ্রহম হরত্য়া বিদ্যাম তৎকার্যমত হরিতি স্মৃত। হরতি শ্রীকৃষ্ণ মন কৃষ্ণ হ্লাদ স্বরূপিণী তত হয়তনৈব শ্রীরাধা পরিকীর্তিতা। আনন্দেক সুখ স্বামী শ্যাম কমলোচনম গোকুলানন্দ নন্দ 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 কৃষ্ণ বিজতে। বৈদগ্ধ সার সর্বস্ব মূর্তি লীলাদি দৈবতম রাধিকাম নিত্যম রাম ইত্যাবিধীয়তে। চিদঘনানন্দ স্বরূপ শ্রী ভগবান নাম রূপে অবতারিত প্রমাণ। অবিদ্যা হরণকারী না হইতে নাম হরি অতএব হরে কৃষ্ণ নামে জয় তরি। কৃষ্ণ হলাদ স্বরূপিণ শ্রী রাধায় আমার কৃষ্ণ মন হরে তাই হরা নাম তার।
রাধা কৃষ্ণ শব্দে শ্রী সচ্চিদানন্দ রূপ, হরে কৃষ্ণ শব্দে রাধা কৃষ্ণের স্বরূপ, আনন্দ স্বরূপ রাধা তার নিত্য স্বামী, কমললোচন শ্যাম রাধানন্দ কামী, গোকুল আনন্দ নন্দ নন্দন শ্রীকৃষ্ণ, রাধার সঙ্গে সুমাসাদে সর্বদা সতৃষ্ণ, বৈদগ্ধ সার সর্বোত্তম লীলেশ্বর, শ্রী রাধা রমণ রাম নাময় তব, হরে কৃষ্ণ মহামন্ত্র শ্রী যুগল নাম, যুগল লীলায় চিন্তা করয় বিরাম, হরে নাম হরে নামৈব কেবলম, কলো নাস্তেও 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 গতিরন্যতা, অন্য ধর্ম কর্মচারী হরির নাম সার, কলিযুগে তাহা বিনা গতি নাহিয়া, ন্যক্তম দিবাচ গতভির্জিতমেন্দ্র, নির্বিঘ্নিক্ষিতি পথমিত ভূ প্রশান্ত, যদাচ্যুত ভগবতী সমন ন সজ্জি, নমনিতন্দ্রকরাণি পঠে বিলজ্জ, রাত্রি দিন নিদ্র নির্বিঘ্ন নির্ভয়, ঋতুব প্রশান্ত নির্জনে চিন্তাময়, লজ্জাদি কৃষ্ণরতি উদ্দীপক নাম, উচ্চারণ করে ভক্ত কৃষ্ণ শক্তি কাম, এতাবনেব লোকস্মিন পুংসাং ধর্ম পরস্মৃত, ভক্তিযোগ ভগবতী তত্ত্বাম গ্রহণাদি, ভক্তিযোগ কৃষ্ণ নাম গ্রহণাদি রূপ, পরধর্ম নামে তার নির্ণীত স্বরূপ, নিশান্তে কীর্তনে কুঞ্জ ভঙ্গ করে ধ্যান, ক্রমে ক্রমে চিত্তলগ্নে রসের নিদান, রাত্রান্তে ত্রস্ত বিন্দিরিত বহুবির বিধৃত পুরসারী, প্রত্যহৃত্য হৃত্য দৈরপি সুখ সেনাদুদিত সুখী, দৃষ্ট হৃষ্ট রগাত দীত গতি ললিত কক্ষটি শশঙ্ক, রাধা কৃষ্ণ কৃষ্ণাপি নিজ নিজ ধাম কল্প স্মরামি। মন্দিরে যাও, আরতির আগে ভোগ দেবে, আরতির আগে ভোগ দিয়ে দেবে, কালকে থেকে এদিকে পাঠের ভোগ হয়ে যাবে। দেখিয়ায় অরুণোদয় বৃন্দা দেবী ব্যস্ত হয়, বৃন্দা দেবী ব্যস্ত হয়, কুঞ্জে নানা রব করাই, কুঞ্জে নানা কুঞ্জে নানা রব করাই, সুখ সারি পদ্ম শুনি উঠে রাধানীর মনি, সারি পদ্ম শুনি উঠে রাধা নীলমণি, সখীগণ দেখি দৃষ্ট হইল, সখীগণ দেখি মিষ্ট হইল, কালোচিত সুললিত কপটীর বেদিত, কালোচিত সুললিতা কথকটির লেভিত, রাধা কৃষ্ণ সতৃষ্ণ হইয়া, রাধা কৃষ্ণ সকৃষ্ণ হইয়া, নিজ নিজ গৃহে গেলা, নিভৃতে শয়ন কইলা, নিজ নিজ গৃহে গেলা, নিভৃত শয়ন হইলা, দুয়ে ভোজি সেলিলা স্মরিয়া, আমার দুয়ে ভরি সেরা করিয়া, এই লীলা স্মরয়া গাও কৃষ্ণ নাম, দুয়ে লীলা স্মরণা গাও কৃষ্ণ নাম, কৃষ্ণ লীলা প্রেম ধন পাবে কৃষ্ণ ধাম, হরে কৃষ্ণ লীলা প্রেম ধন পাবে কৃষ্ণ নাম, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম